প্রত্যেকটা বাড়ির কর্তামশাই যখন বাড়িতে থাকে প্রত্যেকটা বউদেরই ভালো লাগে, সেরকম আমারও ভীষণ ভালো লাগে। আমার বরকে দিয়ে টুকিটাকি কাজগুলো যে করাতে পারি। অ্যাকচুয়ালি আমার বরকে কাজের কথা বলতে হয় না, ও এগিয়ে আসে কাজ করতে, কারণ আমার বর আমাকে প্রচুর রেসপেক্ট করে, প্রচুর ভালোবাসে। আর এই যে ফুলগুলো দেখতে পাচ্ছ, এই ফুলগুলো না আমার ভীষণ প্রিয় এক বন্ধু আমাকে দিয়েছে, সেটাই আমি আমার বরকে আবার গিফট করে দিলাম। আই লাভ ইউ বলেছি বলে বাবা, দেখেছো আমার বরের মুখে কত হাসি ফুটেছে। এ দেখো খুশির চোটে আমরা দুজনা নাচানাচি শুরু করে দিয়েছি। অ্যাকচুয়ালি না আমার বরকে না আমি ভীষণ জ্বালাই, নাচাচ্ছি কেন জানো তো, যাতে আমার বরের ভুঁড়িটা একটু কমে যায়। আমার বরকে এত জ্বালাই, আমার বর না প্রচুর মেনে নেয়। অন্য বরেরা হলে হয়তো এতটা মেনে নিত না, আমার বর আমাকে প্রচুর হেল্প করে। এই দেখো না বডি ওয়াশগুলো কি সুন্দর ভরে দিচ্ছে। আমার বর বাজারেও গেছিলো, সেখান থেকে দেখো কত কিছু বাজার করে নিয়ে এসেছে, রান্নাবাড়ি শুরু করে দিয়েছি। আর এই মাছ ভাজতে গিয়ে তেল ছুটে আমার নাকে মুখে একদম লেগে গেছে, ফোসকা পড়ে গেছে। আমি রান্না করতে করতে এত ক্লান্ত হয়ে পড়েছি, দেখো আমার বর আমাকে বাদাম খাইয়ে দিল, আবার নিজেও একটু রান্নাবান্নায় হেল্প করে দিল। রান্নাবান্না করে স্নান ধান করে দেখো ছাদে চলে এসেছি চুল শুকাতে। তারপরে মাহির পাপা গেছে মাহিকে আনতে, এত লেট করেছে আসতে। ওরা গেছিলো শপিং মলে শপিং করতে। এই দেখো কত আলতু ফালতু জিনিস শপিং করে নিয়ে এসছে। আমার মাথা গেছে গরম হইয়া, আমার মাথা এত গরম হয়েছে, মুখ দিয়ে উল্টোপাল্টা কথা ছিটতাছে। যাই হোক দেখো কত কিছু আলতু ফালতু কিনে নিয়ে আসে, কি কব কও। তারপরে আমার বর কি করে জানো তো, আমার তেল মারে। এই দেখো এত তেল মারে, দেখো নল পালিশ তুলে দিচ্ছে। চলো এই ব্লগটা কেমন লাগলো জানিও, টাটা।